নিজে করলে আপনার 3000 মুরগি পাললে কমপক্ষে 7 থেকে 8 লাখ টাকা লাগে। একটা শেডে যদি আমার 1 লাখ টাকা লাভ হয়, আর যদি কোনো একটা শেডে লস যায় তাহলে 10 লাখ টাকা লস যায়। 1 লাখ টাকা লাভ হইলে 1 লাখ টাকা, আর লস গেলে 10 লাখ টাকা। তাহলে আমি কি ওইটা যাবো না এটা তামু? আমাদের মধ্যে কি বিবেক নাই? ব্রয়লারের চিন্তাটা এই কামাল ভাইয়ের মাধ্যমেই আসছে, মানে উনি বলছে যে দেখ খাইরুল, এই দেশি মুরগা তো কিছুই হইতেছে না, যে ডিম পারতেছে কিন্তু ডিমগুলারে বাচ্চা দিয়ে সেটা আমরা এগুলার বাঁচাইতে পারি নাই, যেমন বোরিংটা ভালো করে করতে পারে নাই। তো এই জন্য উনি বলতেছে যে এখন একটা কাজ করি, কাজী ফার্ম এর নাম শুনছোস? আমি কই হ্যাঁ শুনছি। তো কইতেছে ওইখান থেকে মুরগি নেই, দেখি কয়টা মুরগি দেয়, কতশো দেয়। তো পরে যোগাযোগ করলো, যোগাযোগ করার পরে প্রায় 700 মুরগা দিল। তখন থেকেই উনি মনে করেন এটা মানে কিভাবে দেখাশোনা করা লাগে সব কিছুই এই নিজের থেকে, নিজের যতটুকু অভিজ্ঞতা আছে দেশি মুরগি পালার পর তো কিছু একটা অভিজ্ঞতা হয়েছে। তো এখান থেকেই প্রথমেই ভালো ফলাফল করছে। যখন আমরা প্রথম মুরগি নিছি তখনই ইয়াটা আপনার ভালো ফলাফল হয়েছে। ওই 700 মুরগির মধ্যে লালন পালন কইরা কুমিল্লা ব্রাঞ্চের জন্য আমি 1 নম্বর হয়েছিলাম। এফসিআর ভালো, সিএফসিআর ভালো, ওজন ভালো, মর্টালিটি কম, সব মিলাইয়া আমার ওরা বলছে যে আপনি 1 নম্বর হয়েছেন 700 মুরগির মধ্যে। আমরা যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করতাম, আমার থেকে ও 2 ক্লাস জুনিয়র, মানে আমি যখন 5-এ ও তখন 3-তে। তো আমরা একসাথে স্কুলে যাইতাম আইতাম, আসা যাওয়ার পথে ঝগড়াঝাড়ি টুকটাক ঝগড়াঝাটি হইতো, কথা কাটাকাটি হইতো। তখন এটা নিয়ে আর কি দুষ্টমি মস্কারি করতে করতে তো এক পর্যায়ে ঝগড়া সৃষ্টি হয়ে যেত। ওই আমার বাড়ি যাইতো না, আমি ওর বাড়ি যেতাম না, আবার রাত্র হলে ঠিকই যার জন্য একসাথে হইতাম। তখন সে মনে হয় 7-এ পড়ে, তখন সে ঢাকা চলে যায় কর্মব্যস্ত জীবনে। আমার তখন লেখাপড়া রানিং চলে। আমি ডিগ্রি পাস করছি 2020 সালে। 20 সালে করার পরে আমার ভাবলাম যে চাকরির থেকে মনে হয় ব্যবসায় বেটার হবে। ওর বাসায় যখন নতুন বাড়ি বাঁধে না, তখন কিছু জায়গা ফাঁকা ছিল, 700 মুরগির একটা সেট বানাইলাম। তখন কুমিল্লা ব্রাঞ্চে আপনার কাজী কোম্পানি সবার প্রথম আসছে, 4 থেকে 4.5 বছর আগের কথা। তো ওরে বললাম, ওর মারে বললাম, বলার পরে তাদের সাথে রাজি করে একটা শেড আমরা তৈরি করলাম, দুজনে একসাথে শেয়ার। তো 700 মুরগি ওইখান থেকে রানিং করলাম। 700 মুরগি পালার পরে তারপরে আমরা এখানে একটা সেট করছি, এটা প্রায় 4200 স্কোয়ার ফুট, 4000 মুরগি দেয় শীতকালে, গরমকালে দেয় 3500-3600 এরকম। তখন এই যে পারিবারিক একটা দ্বন্দ্বের কারণে ওই ঘরটা ভাঙ্গা ফেলা হয়েছে। তখন আমি চিন্তা করলাম যে আসলে যদি ঘর আমরা চেঞ্জ করতে চাই বা লাগে, তাহলে বড় একটা ঘর করি। তখন আমরা এই 4000 সেট করলাম, 4000 একটা সেট করলাম। 4000 সেট করতে করতে দেখতেছি না ভালোই হইতেছে, তখন আবার 3000 একটা সেট বানাইলাম, এরকম আর কি। মোটামুটি মিলে এখন 7000 মুরগি রানিং আছে। ও থাকে ব্যবসায়, আর আমি এটা দেখাশোনা করি। আমি মাঝে মধ্যে আসি, এই 15 দিন 20 দিন 1 মাস পর আসি, এসে এখানে সময় দেই, দেখি, দেখাশোনা করি। আমি নিজেও মুরগি বিক্রি করার সময় আসি। পাড়া প্রতিবেশীও কয় এতটুকু লেখাপড়া কইরা এই ধরনের ব্যবসা কি লেগে করস, এই ধরনের ব্যবসা করাচ্ছে, চাকরি কর বা বিদেশ চলে যা। তো ওরা তো আমার মনের খোরাইকটা তো ওরা জানে না, আমার ঠেনা আমি বুঝি। আমরা এখন যেভাবে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। নিজেরা করতেছি না, কারণ দেখা গেছে 1 বছরে 6 থেকে 7টা শেয়ার দিতে পারি আমরা কোম্পানির সাথে থাকলে, কিন্তু যখন নিজেরা করি তখন 2 থেকে 3টা দিতে পারবো, এবং কি সিজনে কোনোটা আইবো আবার কোনোটা যাইবো। যখন আইয়ে তখন 1 লাখ, আর যখন যায় তখন 5 লাখ, মানে মাইর চলে যায়। আর কাজীর লগে বা কোনো কন্ট্রাক্ট ফার্মে যদি যায়, তাহলে দেখা যায় লস নাই, লস যেই লস দেয় এই লসটাও তারা আবার আমাদেরকে দিয়ে দেয়। অন্তত কর্মচারীর যে বেতনটা এটা অন্তত আমরা দিয়ে দেয় যদি লস হয়, আর এমনিতে তো লাভে আছেই। এই জন্য আর কি কন্ট্রাক্ট ফার্মে থাকি, বা তাদের সাথে আমি 4.5 বছর ধরে কইরা আইতেছি সুনামের সাথে। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেক ভালো আছি। যদি আমরা ওনার কাছ থেকে আমরা প্রফিটটা না পাইতাম ঠিক মতো সময় মতো, তারা যদি আমাদেরকে টাকা না দিত, বা আমরা ওয়েট আইসে তারা ওয়েটের পরিমাণে টাকা না দিত, তখন আমরা ওটা বলতাম। আমরা যেহেতু ন্যায্য মূল্য দিতেছে, তাহলে আমরা এই ধরনের কথা বা এই ধরনের চিন্তা কেন করব? আমরা যদি মানে মানে লস হইতো আমাদের, তাহলে তো আমরা 4 বছর 5 বছর ধরে এটা ওনাদের সাথে যুক্ত থাকতাম না, ওনাদের মুরগি আমরা পালতাম না। তো আমরা ভালো আছি, এই জন্যই আমরা
মানে আরো দিতে যাইতেছি ফার্ম। কোম্পানি অলরেডি অফার Company করছে, offer করছে। দুইটা কোম্পানি অফার করছে, কিন্তু আমি ওদের সাথে কথা বলি নাই। যদি আমি কন্ট্রাক্টে যাই তাহলে কাগজপত্র তো দেওয়া লাগে, কাগজপত্র দেওয়া লাগে কনফার্ম। আর সাথে মানে advance 1,000-এর হিসাবে- জন্য আপনার অ্যাডভান্স, 1,000-এর জন্য অ্যাডভান্স দিতে হয় 1 লক্ষ 1 টাকা, লক্ষ টাকা। মানে জামানত। তাহলে আপনি 3,000 আনলে 3 লাখ 3 টাকা, লক্ষ টাকা দিতে হয়। 7,000 আনলে 7 লক্ষ টাকা জমানো দিতে হয়। এর মধ্যে যদি সে বড় কোনো ধরনের ক্ষতি হয়, যেমন আইবিএস এইগুলা রোগ বেলায় হয়, তাইলে তারা ওই যে টাকাটা, ওই টাকাটাতে, মূল টাকাটাতে তারা কাটিয়ে নিব ক্ষতিটা। আমি চিন্তা করে দেখছি ওদের সাথে করার চেয়ে এটা অনেক ভালো। তাদেরকে করলে আগে টাকা দিতে হয়, জামানত দিতে হয়, কাজীতে কোনো জামানত দিতে হয় না। তাদের কাছে শুধু কিছু পেপারস জমা দিলে হয়। আবার তারা ঠিকমতো খাদ্য দিতেছে, ওষুধ দিতেছে, ভ্যাকসিন দিতেছে। আমরা শুধু এই যে কার্যক্রমটা চালিয়ে যেতেছি। তো আমি আলহামদুলিল্লাহ কাজী কোম্পানিতে আমার লস নেই। সামনে প্ল্যানিং আমরা জায়গা পাইলে আরো শেড বাড়ানোর চিন্তা ভাবনা আর কি। আমার এখনো বিল্ডিং উড়ানো হয়েছে না, আমার ইচ্ছা ঘর একটা তুলমু ভালো চাইয়া। এত বিল্ডিং উড়ানো শেষ। যখন আমি মুরগি পালা শুরু করি তখন আমি বেকার ছিলাম। তারপরে এই রানিং অবস্থায় আমি ছোটোখাটো একটা দোকানও দিছি, মুদি দোকান। তারপরে ক্ষেত, ওই যে ক্ষেত আমাদের জমি আর কি, যেটা এটা পত্তন রাখছি 1 কানির মতো। এরপরে বাড়িতে গাবি আছে, বাছুর আছে। তারপরে এই সংসার ধর্ম নিয়ে চলতে আছি আর কি। সংসার আছে, ফ্যামিলি আছে, তাদেরকে নিয়ে চলতে আছি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই।